তুমি কাছে টানলে হতে পারি জানলা, এ হাওয়া ও তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার বারণে শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। কথা দিল ঋতু, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমারই জন্যে। খেলাধুলো সংসার আসা যাওয়া বারবার, রাজি হলো ইচ্ছে তোমারই জন্যে। হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারে জানলা, এ হাওয়া ও তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। কি হচ্ছে সময়? কি করছো? কেন জামাগুলো কাচতে হবে না? কোনো দরকার নেই, আমি কেচে নেবো, থাক। কেস খাইয়ে দিল মিতুল। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম এসব বাচ্চা কাচ্চার ঝামেলা আমার চাই না। হ্যাঁ, এই বাচ্চাটাকে নষ্ট করে দাও। অ্যাবর্ট কেন করাওনি? আমি অ্যাবর্ট করব না। আমার কাছে আর কোনো উপায় ছিল না তোমাকে হাত করার। ওই কথাই আছে না, যেমনি কুকুরটা তেমনি মুগুর। এই মিতুল, এই একদম কি ভেবেছো? কি ভেবেছো তুমি? কি ভেবেছো? কি ভেবেছো? তুমি আমার গায়ে হাত দেবে? তুমি আমাকে মারতে যাবে? আমি কিচ্ছু করবো না। এক্ষুনি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিয়ে না তোমাকে জেলে পুরে দেবো। আর কি কেস দেবে তুমি? তো কেস খেয়ে বসে আছি। দুবার তুমি আমাকে মিথ্যে বলেছো। আমি তোমাকে পিল দিয়েছিলাম, তুমি সেই পিলটা খাওনি। আবার কি বললে? ডাক্তারের কাছে গেছি, অ্যাবর্ট করিয়ে নিয়েছি, সব মিথ্যে। আমি একটা ইডিয়েট, তোমাকে বিশ্বাস করছি। শোনো, আমি কিন্তু এই বাচ্চার দায়িত্ব নেব না। এটা আমার সন্তান, এটা আমি স্বীকারও করবো না, আর বাবার পরিচয়ও দেবো না। কি বলে তুমি? পরিচয় দেবে না? ডিএনএ টেস্ট করাবো? তাহলে কিন্তু বাপ বাপ ধরে মানতে বাধ্য হবে তুমি যে এই সন্তানের বাবা তুমি। কি যে করলে না তুমি মৈনাক। তুমি কেন এই স্বামিত্বের অধিকার দেখাতে গেলে সেদিনকে? তুমি কি ভেবেছিলে সোনা? তুমি আমাকে ইউজ করবে আর আমি বুঝতে পারবো না? এই চাইনিজ খাবার দাবার এসব নাটক ছিল তো। হ্যাঁ, এই তুমি যে আমাকে বারবার করে কাছে টানছিলে, আমি বারবার করে বলছিলাম যে না না না, সব তো নাটক, স্ক্রিপ্টেড ছিল। তার মানে তুমি ইচ্ছে করে না না করছিলে যাতে আমি আরো জোর করি তোমাকে? হ্যাঁ, তুমি বুঝতে পারোনি? দেখো, আমাদের সন্তান আসলে কিন্তু আমাদেরই ভালো হবে। মানে তুমি এই সন্তানটাকে ব্যবহার করে সম্পত্তিটা হাতাতে পারবে। আর আমি যেহেতু তোমার স্ত্রী, তোমার সন্তানের মা, তাই জন্য আমিও সমান অধিকার পাবো। না, আমি এটা কিছুতেই হতে দেব না। তো গলাবাজি করতে নেই সোনা, বল কিন্তু এখন আমার কোর্টে।
দেখো তুমি যদি আমার সন্তানকে অধিকার থেকে বঞ্চিত করো, যদি সে বাবার স্বীকৃতি না পায়, তাহলে কিন্তু আমি কোর্টে যাব, বুঝতে পারছো? কিছু খুঁড়তে কিন্তু কেউটে বেরোবে। কাজেই তুমি একটু চুপ করে থাকো, সেলাই করে থাকো, মুখটা একদম কোনো কথা বলবে না, বুঝেছো? আমার বাচ্চা এই বাড়িতেই বড় হবে, তোমার পরিচয় বড় হবে, এটা আমার ফাইনাল কথা। জ্বালিয়ে মারলাম, একটা কেস খাইয়ে দিলে এবার এবার কি করবো? আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। খুব টেনশন করছো বুঝি বউকে নিয়ে? কোনো চিন্তা নেই, তোমরা একদম ভয় পেও না। তোমাদের বাচ্চা খুব ভালো আছে, আমি দেখে নিয়েছি। খুব ভালো গ্রোথ হয়েছে বাচ্চার। থ্যাংক ইউ সো মাচ, খুব নিশ্চিন্ত হলাম। আচ্ছা, ওই ডেলিভারি ব্যাপারটা আপনি দেখবেন তো? হ্যাঁ, আমি দেখব। দেখো, পুতুলের তো প্রেশার নর্মাল, তাই নর্মাল ডেলিভারি হওয়ার কথা। তবে সিজার যদি করতেই হয়, অপারেশন আমিই করব, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারবাবু, ডেলিভারির একটা সম্ভাব্য তারিখ দেয়া রয়েছে, একবার দেখে নিন। বেশ, আমিও নোট করে নিচ্ছি, ঠিক আছে? পুতুলের তো স্বাস্থ্যকেন্দ্রের কার্ড করাই আছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো আর কোনো চিন্তা নেই। ওই ডেটের কয়েকদিন আগেও কিন্তু লেবার পেন উঠতে পারে। পেন উঠলেই পুতুলকে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবে, আর আমাকে একটা ফোন করে দেবে, আমি ঠিক পৌঁছে যাব। আচ্ছা ডাক্তারবাবু, ঠিক আছে। বাবা, ন্যাকা ষষ্ঠীগুলো সব মুখ ঝুলিয়ে বসে আছে কেন? মায়েরি মায়েরি। এসো এসো মিতুল, বসো, সাবধানে। কি হলো বড় বৌমা, কান্নাকাটি করছো কেন? আবার নতুন কোনো দুঃসংবাদ নাকি? না না, দুঃসংবাদ না মা, আমি আমার পুরা কপালের কথা ভাবছিলাম মা। ছেলের বউটার স্বাদের সময় হয়ে গেল। আজকে সে যদি এই বাড়িতে থাকতো, কত ধুমধাম, কত হই হই করে আমরা পালন করতাম। কি থেকে যে কি হয়ে গেল সব। থামো বড় বৌমা, থামো। আরে সব কথা